নবীর সাহাবী বলেন, আমার কলিজার টুকরা সন্তান যখন গর্তের দিকে উকি মেরে তাকায়, পিছন দিক থেকে এমন ভাবে ধাক্কা মারলাম, গর্তের ভিতর ফেলাইয়া দিলাম। মেয়ে আমার গর্তের ভিতর থেকে বলে, নিষ্ঠুর বাবা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার কোনদিন বাবা বলে ডাক দিব না। বাবা, আমাদের বাঁচাও। পাহাড়ের উপর দিক থেকে বিশাল বড় একটা পাথর আইনা উপর থেকে মেয়ের মাথায় নিক্ষেপ করলাম। মাথা ফাইটা চৌচির হয়ে যায়, রক্তগুলি ছিটকে উপরের দিকে বাবার শরীরে পড়ে। পয়গম্বরের দরবারে বলেন, আল্লাহর নবী, আমার মেয়েকে মাটি দিয়ে দাফন করে দিলাম। খানা যখন খাইতে যাই খাইতে পারি না, যখন ঘুমাইতে যাই স্বপ্নে আমার বেদলে, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। পয়গম্বরের দরবারে বলে, মনে হয় আমার জিন্দগির সব গুনাহ মাফ হয়েছে, মনে হয় এই অপরাধ আর গুনাহ আল্লাহ মাফ করে না। আর যেন বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ বেঈমানেরা মুসলমানের ইমান নিয়ে খেলা না করতে পারে, মুসলমানের ইমানকে ধ্বংস না করতে পারে, কোরআনকে কেড়ে না নিতে পারে, এমন ভাবে তাকবীর দিব গোটা বিরল থেকে গোটা বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায়। আল্লাহর আসমান আল্লাহর জমিনে যেন কোরআন কায়েম হয়। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর তাকবীর। সবাই দাঁড়িয়ে দেন, নারায়ে তাকবীর বলে সবাই দাঁড়িয়ে দেন, নারায়ে তাকবীর। কালা শাইর শুকর নিয়ামত নিয়ামত है बुजुर्ग कुनाद, शुक्र नियामत नियामत है बुजुर्ग कुनाद, कुफ्र नियामत नियामत बेरुन कुनाद। जिंदगानी जिंदगानी फख्र फानी, कुछ नहीं जाएंगे साथ, क्या जो अबद होंगे हम अगर जाए खाली हाथ। रूह रगरम से निकाली जाएगी, तुझ पे दिन का की डाली जाएगी। सईदुल कौन नैन खत्मुल मुरसलीन, सईदुल कौन नैन खत्मुल मुरसलीन, आखिर मदद वद फख्रुल अव्वलीन। कलमा ला इलाहा इल्लल्लाह, जुबान खुले একটু জিকির করি ভাই। লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، ما شاء الله لا إله إلا الله। আসমান আল্লাহ জমিনে আল্লাহ, আসমান আল্লাহ জমিনে আল্লাহ। শোনা নাই ভাই? পাহাড়ে আল্লাহ সমুদ্রে আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে মাওলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ভরাডাঙ্গি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যারা শিক্ষার্গার বাবা মা নাই, হাত তোলেন তো ভাই। আপনাদের বাবা মা নাই? বড় ভাই তো পা সোজা করে দিচ্ছে, বয়ান ভালো লাগলে থাকবো, না ভালো না হলে আসসালামু আলাইকুম লম্বা সালাম দিয়ে চলে যাব। দেখি আপনারা এই ভাড়াডাঙ্গি এলাকার মানুষ জিন্দা মানুষ না মৃত মানুষ, টাটকা মানুষ না পোষা মানুষ, পরীক্ষা করে নি, দেখি আপনারা কেমন তাকবীর দিবেন। যারা অবিবাহিত আগে তারা তাকবীর দেন, নারাই তাকবীর। কারা কারা বিবাহ করছেন ভাই হাত তুলেন তো। যদি পাস না করেন মান সম্মান প্লাস্টিক, কারণ ওদের তাকবীরের আওয়াজ হয়নি। কিন্তু এবার যারা বিবাহিত তারা তাকবীর জোরে দিবেন না আস্তে দিবেন? নারাই তাকবীর। আমরা পাস জোরে বলি সুবহানাল্লাহ। ওদের আওয়াজের চেয়ে বেশি হয়নি ভাই। এবার দুই হাত উপরে উঠান, জোরে উঠান, দুই হাত তুলেন, একটু নাড়াচাড়া দেন। আল্লাহ আমাদের সকলের হাতগুলি জান্নাতি হাত হিসেবে কবুল করেন। সবাই আস্তে বলি আমিন, আর একটু জোরে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। এবার এমন তাকবীর দেব যে তাকবীরের ধ্বনির বিনিময়ে বাংলাদেশ কোরআনের দেশ হয়েছিল। নাস্তিক মুরতাদ বেঈমানরা বাংলাদেশ থেকে চলে গেছেন। তসলিমা নাসরিন যিনি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছেন, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করেছেন, পরে এই তাকবীরের বাংলাদেশের আলেম ওলামাদের তাকবীরের ধ্বনির কারণে বোরকা পরে বাংলাদেশ থেকে চলে গেছে। অনেক নাস্তিক মুরতাদ নিজের জীবন বাঁচার জন্য বোরখা পরে বাংলাদেশ থেকে যাইতে বর্ডার গার্ডে ধরা পড়ছে কি পড়ে নাই ভাই? তাকবীর জোরে হবে। আর যেন বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ বেঈমানরা মুসলমানের ঈমান নিয়ে খেলা না করতে পারে, মুসলমানের ঈমানকে ধ্বংস না করতে পারে, কোরআনকে কেড়ে না নিতে পারে, এমন ভাবে তাকবীর দিব গোটা বিরল থেকে গোটা বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদ বেঈমানরা যেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায়। আল্লাহর আসমান আল্লাহর জমিনে যেন কোরআন কায়েম হয়। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর তাকবীর। সবাই দাঁড়িয়ে দেন, নারাই তাকবীর বলে সবাই দাঁড়িয়ে দেন, নারাই তাকবীর। দাঁড়িয়ে দেন না তো বুঝবো কারা কোরআন লাইসেন্স, কারা কোরআন লাইসেন্স না। সামনে আছেন, ফাঁকা জায়গাগুলি ভাই অনুরোধ, এ ভাই ফাঁকা জায়গাগুলি রাখবে না ইনশাআল্লাহ, নাতে শয়তান বসবে, শয়তান আমাদেরকে ধ্বংস করে দিবে, এই মাহফিল থেকে উঠে নিয়ে যাবে। বসেন, মজা লাগবে। ছেলের যুবক ভাই আমার উপর রাগ করছেন নাকি? এ প্রধান মেহমান কত দূর থেকে আসছে, আপনারা যদি এভাবে বসে থাকেন বলবে যে ভাড়াডাঙ্গির মানুষগুলি আদব কায়দাও শিখে নেই। আলহামদুলিল্লাহ, আমি শুনলাম আপনাদের এই মহল্লার এক ভাই বিশ্ব ইজতেমা থেকে 3 চিল্লার নিয়ত করছে, টাকা উসুল হইলো, নেক কাজ এখানেও হলো, স্টেজেও হইতেছে, মাহফিলেও হইতেছে। আল্লাহ ভাইকেও যেন কবুল করে, এলাকার মানুষকে সবাইকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সবাই আস্তে বলি আমিন। আর একটু জোরে বলা যায় না আমিন? যুবক ভাই কি রাগ করছেন নাকি? একটু আসেন না, অনুরোধ একটু সামনে আসেন, ভালো লাগবে। শুনে এমন মজা আজকে বয়ান শোনাবো, ইনশাআল্লাহ কেউ উঠতে চাইবেন না। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় 2-4টে গরু জব হয় কিনা হয় না? আমাদের মাদ্রাসার বসে 4টা গরু জব হয়েছে। কয় হুজুর জবাই করতে শেষ, মাংস সব শেষ, মারামারি মাংসের
তার মানে যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার মানুষগুলা পকেটে যা টাকা ছিল সব শেষ হয়ে যায়, ঠিক কিনা? ওরা খানা দানা নিয়ে ব্যস্ত, যত প্রকার মেহমান সারা রাত খানা নিয়ে ব্যস্ত। মা বোন অনুরোধ করবো, বাসায় তাদের মেহমান আসলে ঘুরি পালাবে, বলবে এই এলাকার মানুষ ভালো, মাহফিলে গেছে আর আমরা খাওয়ার জন্য আসবো নাকি? আমরাও বরং পরে মেহমানদারি করাবেন। এরকম ভাবে এক এলাকায় রাজার মেয়ের বিবাহ, রাজার মেয়ের কি বিবাহ, হাজার হাজার গরু জবাই হয়েছে, বকরি খাসি সব জবাই হয়েছে, সবাইকে দাওয়াত করছেন। এলাকার চেয়ারম্যান বড় লোকের বিবাহ হলে এলাকার সবাইকে দাওয়াত করে কি করে না? তো ওই রাজা সবাইকে দাওয়াত করছে। এভাবে কুত্তা তাদেরও চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, জনগণ সবাইকে দাওয়াত করছেন তাদের পরিষদে। মন দিয়ে শুনেন কিন্তু, চেয়ারম্যান বলে, মেম্বার, চৌকিদার, জনগণ, আবার রাজার মেয়ের বিবাহ আপনারা কেউ দাওয়াত পেয়েছেন? আচ্ছা বলেন তো, কুত্তাকে কেউ দাওয়াত দেয় নাকি? আপনারা শুনছেন, দেখছেন কোনদিন? ওরা কিন্তু ঠিকই বুঝে, ওদের চেয়ারম্যান মেম্বার সব আছে। দেখবেন যে এলাকার হেড কমান্ডার চেয়ারম্যান, ওই আসলেই মারামারি বন্ধ, সবাই লেজটা নিচে দিয়ে দৌড় মারে, ঠিক কিনা? এই চেয়ারম্যান যখন শুনলেন কাউরে দাওয়াত করেননি, চেয়ারম্যান কেউ কাট দেয়নি, তাইলে তো ছাড়া যাবে না, সর্বপ্রথম আমরাই খানা উদ্বোধন করব। সর্বপ্রথম চেয়ারম্যান চৌকিদারকে পাঠিয়ে দিলেন, চৌকিদার রাজার বাড়িতে যাও, যে খবর নিয়ে আসো, কি খবর, কদ্দুর খানা পাকা হয়েছে কি হয়নি। যখনই চৌকিদার চলে গেছেন, কি বলেন না, পানি বের হয় যে দিক দিয়ে, ছিদ্র আছে, ওদিক দিয়ে ঢুকছেন। দারোয়ান যেখানে খাসি, গরু সব বিরিয়ানি, পোলা পাকা, সেখানে দারোয়ান আছে, পাহারা দিতেছেন যেন কোনো কুত্তা টুত্তা না আসতে। ওই দিক দিয়ে চৌকিদার আসতেছে, মানে কুত্তা চৌকিদার। যখনই ঢুকছেন এমন পিটানি শুরু করছেন লাঠি দিয়ে, মাইক খাইতে খাইতে পরে আর উঠে ভাবে চলে গেছেন পরিষদে। চেয়ারম্যান বলতেছে, চৌকিদার খবর, কয় যে যাইতেই শুরু, তার মানে কোনো দেরি নাই, যাইতেই শুরু। তার মানে কয় কি, যাইতেই মেহমানদারি দিতেছে নাকি? কয় কোনো দেরি নেই, খালি যাইতেই শুরু। এবার মেম্বার বাবাজি পাঠিয়ে দিয়েছেন, ভাই এই এলাকার মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, আপনারা মন খারাপ করবেন না, বুঝার জন্য একটা ওয়াকিয়া আপনাদের সামনে। এবার মেম্বার আসছে, তিনি ঢুকছেন আর একটু মোটা সোটা। ঢুকার পর দারোয়ান বলতেছে, হাইরে কুত্তার জ্বালা তো আর সইতে পারি না। দেখেন বাস্তব কুত্তা আসছে, ঠিক কিনা? এই দেখেন গেটের মধ্যে, ওদিক টাকা। যাই হোক, কুত্তার ভিতরে অনেক ভালো গুণ আছে, যে গুণগুলি আমাদের ভিতরে নাই। তো মেম্বার বাবাজি যখন ঢুকছেন, দারোয়ান বাবাজি কয়, খালি পিটাইলে কাম হবে না। গরম তেল ছিল কাড়িয়ার মধ্যে, তেল দিয়ে শরীরে দিছে, পানি দিছে, পিটানি দিছে, গরম তেল পিঠের মধ্যে পড়ার সব কি অবস্থা হয় না? উঠতেছে আর উঠতেছে। এভাবে আস্তে আস্তে যখন পরিষদে উপস্থিত, চেয়ারম্যান বলে, মেম্বার খবর, কয় যে গরম 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 গরম। তার মানে চৌকিদার বলে যাইতেই শুরু, মেম্বার বলে গরম গরম। এবার চেয়ারম্যান তো কয়, আপনি বসে থাকবেন, কাম হবে না, আপনি যান, মানে যাইতেই শুধু গরম গরম। এখনো খানা নষ্ট হয়নি, দেরিও হয় না। যখন চেয়ারম্যান গেছেন, উনি তো একটু মোটা সোটা, মেম্বার চৌকিদার ঠেলে ভিতরে ঢুকে গেছে।
ভিতরে যখনই গেছেন দারোয়ান কয় হাই রে এত বড় কুত্তা মোটা তাজা তো সব খানাগুলা খাবে রে। গেট লাগিয়ে দিয়েছেন, যে দিক দিয়ে ঢুকছে লাগিয়ে যখন দিচ্ছেন এমন পিটানি শুরু করছেন, মনে করেন আধা মন ছিল, হয়ে গেছে 1 মন। এবার চেয়ারম্যান পড়ে আর উঠে আসার পর জিজ্ঞেস করে চৌকিদার, মেম্বার, জনগণ, চেয়ারম্যান খবর? আমার তো আসতেই দেয় না। ব্যাপারটা বুঝছেন কি বুঝেন নাই? তার মানে চৌকিদার বললেন যাইতেই শুরু, মেম্বার বললেন গরম গরম, চেয়ারম্যান বলতেছে আমাকে আসতেই দেয় না, এত মেহমানদারি। কি তাফসীর করব? তাফসীর না করলে তো বুঝবেন না। আলহামদুলিল্লাহ আমরা জান্নাতের বাগানে আসতে পারছি, এজন্য খুশি না বেজার ভাই? কারা কারা খুশি নয় হাত তুলেন তো। আপনারা খুশি নয়? কারা কারা খুশি একটু হাত তুলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, খালি এলাকায় গান বাজনা লাগিয়ে বুঝুক, বিরল মেলা হয়, সকাল থেকে যাই উপস্থিত, ঠিক কিনা ভাই? যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন, আমি অসুস্থ। গতকাল আলহামদুলিল্লাহ ভাবে প্রায় মাহফিল হইতে আছে, আগামীকাল ঘোড়াঘাট। এখন এই ঠান্ডার সময় তো ঠান্ডা, খুব ঠান্ডা। আল্লাহ যেন এই গোসব থেকে আমাদের মুক্তি দান করেন, সবাই বলি আমিন। আজকের মাহফিলকে কবুল করেন আল্লাহ তাআলা, যে আমাদেরকে কবুল করেছেন, এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিন থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ খুব ভালো, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। আপনাদের কাছে মাত্র আধা ঘন্টা সময় নিব ইনশাআল্লাহ। আজকের আলোচনা নিয়ত করছি তওবা সম্পর্কে আলোচনা। 1 নম্বর বিষয় হলো তওবা কোরআন হাদিস দিয়ে দলিল প্রমাণ। 2 নম্বর তওবার 4টি শর্ত। 3 নম্বর তওবার 4টি ফজিলত। 4 নম্বর আলোচনা জাহান্নামী ব্যক্তিরা আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার পর 3টি জিনিস আবেদন করতে থাকবে। 5 নম্বর আলোচনা এই মাহফিলের জন্য মুরব্বীরা বলছেন কিছু কালেকশন মসজিদের জন্য, ইনশাআল্লাহ আপনারা কেউ উঠবেন না। চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান এটা তাফসীর করে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীম 8 নং আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা সূরা তাহরীমে বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, মায়াবী ডাক, আদরের ডাক, ঈমানদার বান্দাদেরকে ডাক দিতেছেন। হে আমার ঈমানদার বান্দাগণ, ঈমান কাকে বলা হয়? বুখারীর হাদিস, 3টি সমন্বয়ের নাম বলা হয় ঈমান। তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, আমল বিল আরকান, আমলে পরিণত করা।
আমার আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, কাজ করে আল্লাহরে দেখিয়ে দেওয়া, আল্লাহ আমি নামাজ পড়তেছি, আল্লাহ তোমারে স্বীকার করলাম, এটাকে ঈমান বলা হয়। এই ইমানদার বান্দাগুলিকে ডাক দিয়ে বলতেছেন তুবু, তওবা করো, তাওবাতান নাসুহা, এমন তওবা যে আর জিন্দেগিতে কোনোদিন ওই গুনার কাজ করবো না। সূরা জুমআ 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যত বড়ই গুনাহ করো না কেন, যত বড়ই অপরাধ করো না কেন, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, জোরে বলেন প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেন, তোমরা তওবা করো, এমন তওবা যা গুনাহ করবা না কোনদিন, ওই গুনাহ জিন্দেগিতে করা যাবে না, এমন তওবা করার কথা বলছেন। সূরা জুমআয় আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ হয়ে যাবে। এক নম্বর আলোচনা বলছিলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ 4250 নং ইবনে মাজাহ শরীফ, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যারা তওবা করে মাফ চায় মনে হয় তাদের কোনো গুনাহই নেই। তার মানে আল্লাহর কাছে যখন বান্দা বলি হাত তুলে দোয়া করে, আল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দাও, গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। हर गरीबे नेके तू तैयार है, हर गरीबे नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेचारा है। नारे तकबीर। भाई বলেন, বান্দা যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, তোমরা আমার কাছে চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর হাবিব বলেছেন, যারা তওবা করে এদের কোনো গুনাহ থাকে না। हर गरीब में के तू तैयार है, जो न मांगे उसे तू बेचारा है। আল্লাহর দরবারে যারা মাফ চায় না, আল্লাহ তাদের তওবাকে কবুল করার জন্য বসে আছেন, দোয়া কবুলের জন্য বসে আছেন। যারা আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দরবারে একজন সাহাবী উপস্থিত, পয়গম্বর কালিমা পড়ান, মুসলমান বানিয়ে দে। আর কাফের মুশরিক বেঈমান নাস্তিক থাকতে চাই না, কালিমা পড়াইলেন, মুসলমান বানাইলে, বলে যাও তোমার জান্নাতের টিকিট হয়ে গেছে। নবীর দরবারে সাহাবী কান্না করেন আর বলেন,
বিশ্ব নবী আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতেছেন নবীর দরবারে। বলেন পয়গম্বর, আমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাই স্বপ্নে আমি দেখি আমার হারানো সন্তানটা আমারে বলে, বাবা আমার বাঁচাও, আমারে বাঁচাও। আমি আর কোনদিন তোমারে বাবা বলে ডাক দিব না, আমারে বাঁচাও। কয় কি হয়েছে তোমার মেয়ে? নবীর সাহাবী নাম ছিল দাহিয়াতুল কলবি। তিনি বলেন আমার বিবির গর্ভে সন্তান রাইখা সফরে গিয়েছিলাম। আমার বিবি সংক্ষিপ্ত বলি, আমার বিবি আমারে বলে তোমার ছেলে সন্তান জন্ম হয়েছে, মেয়ে হয়েছে। মিথ্যা কথা বলছেন, কারণ ওই জামানা ছিল জাহিলিয়াতের যুগ। ছেলে সন্তান না হয়ে মেয়ে হলে জিন্দা দাফন করতেন, গলা কাইটা মেয়েদের কতল করে ফেলতে, এমন জাহিলিয়াতের যুগ ছিল। তিনি বলেন পয়গম্বর, অনেকদিন পরে সফর থেকে বাড়িতে আসলাম, আমার সন্তানের জন্য অনেকগুলি জামা কাপড় নিয়ে আসলাম। বিবিরে বললাম আমার ছেলে কোথায়? আমার বিবি আমার মেয়ের ডাক দিলেন, নাম ছিল জামিলা, এর অর্থই হলো সুন্দরী। ডাক দিলেন, মা তোমার বাবা আছে। আমার আপনার বাবা গুলি যখন বিদেশে যায়, আজকের প্রধান অতিথি ভাই শত শত মানুষকে মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতিদিন দেখি নূর মোহাম্মদ ভাই লাইফে সারে মানুষগুলিকে বাংলাদেশ থেকে মক্কা মদিনায় নিয়ে যে জান্নাতের মেহমান বানাইতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করে আমি পয়গম্বর তার জান্নাতের জিম্মাদারি নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মারা যদি ডানা ওয়ালা পাকি হতাম, মারা যদি ডানা ওয়ালা পাকি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। তাকবীর! কি যাইতে মন চায় কিনা ভাই? বাবা যদি ডানা ওয়ালা পাখি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। আমার মনির ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবীর সাহাবী বলেন, পয়গম্বর ছেলের পরিবর্তে যখন মেয়ে আমার কাছে হাজির হয়ে যায়, রাগে গোসায় আমার বুকটা ফেটে যাইতেছিল। আল্লাহ পাক বলেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলেন, নিঃসন্তান যখন জন্মগ্রহণ করে তখন ওই বাবাগুলির মুখ কালা হয়ে যায়, মলিন হয়ে যায়। কারণ ছেলে হইলে 10 লক্ষ টাকা ডিমান্ড পাওয়া যাবে। সন্তান জন্মগ্রহণ করতে না করতে মোবাইলে একটা ছবি তুলে বলে বাবা হয়েছি, ছেলের বাবা। মেয়ে হলে আর ছবি টবি তুলে না, ঠিক কিনা ভাই?
ভাইরা আমার, বাবারা আমার, নবীর দরবারে সাহাবী বলে আমার মেয়েকে নিয়ে মরুভূমির দিকে রওনা হয়ে গেলাম, কোদাল নিয়ে গেলাম, গর্ত খনন করলাম। আমার মেয়ে বলতো, বাবা গর্ত কার জন্য খনন করো? ধুলাবালি করে সিটকে সিটকে জামাতে পড়তো, দাড়িতে পড়তো। মেয়ে সন্তান বাবারে খুব আদর করে। আল্লাহ আমার দুইটা মেয়ে দিয়েছেন। আসার সময় দুই সন্তান দুই গেলে চুমু খেয়ে বলি, বাবা কই যাইতেছো, আর কি আসবে না? বললাম, মা আমি বয়ানে যাচ্ছি, আবার আসবো। বাড়ি থেকে যাইতে দেয় না। ছেলে সন্তান বাবার হাতের দিকে তাকায়, আমার বাবা আমার জন্য কি এনেছে? মেয়ে সন্তান দেখে বাবার মুখটা শুকিয়ে গেছে নাকি, বাবার জামাটা ময়লা হয়েছে নাকি, বাবা খুলে দাও, পরিষ্কার করে দেই, ধুই দিয়ে দেই, পরিষ্কার করে দেই। এটা ছেলে আর মেয়ের গুণ। দাইয়াতুল কলবি বলেন, পয়গম্বর গর্ত খনন করলাম, আমার মেয়েকে ডাক দিলাম, দেখো গর্তের ভিতর কি দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারাঙ্গীর মানুষেরা খবরদার, মেয়ে হলে মন খারাপ করবা না। আল্লাহ নবী বলেন, যার দুই মেয়ে তিন মেয়ে দিন শিক্ষা দিয়েছে, আমি আর আমার ওই উম্মত পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নবী সাহাবী বলেন, আমার কলিজার টুকরা সন্তান যখন গর্তের দিকে উকি মেরে তাকায়, পিছন দিক থেকে এমন ভাবে ধাক্কা মারলাম, গর্তের ভিতর ফেলাইয়া দিলাম। মেয়ে আমার গর্তের ভিতর থেকে বলে, নিষ্ঠুর বাবা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার কোনদিন বাবা বলে ডাক দিব না। বাবা আমাদের বাঁচাও। পাহাড়ের উপর দিক থেকে বিশাল বড় একটা পাথর আইলা উপর থেকে মেয়ের মাথায় নিক্ষেপ করলাম, মাথা ফাইটা চৌচির হয়ে যায়, রক্তগুলি ছিটকে উপরের দিকে বাবার শরীরে পড়ে। পয়গম্বরের দরবারে বলেন, আল্লাহর নবী, আমার মেয়েকে মাটি দিয়ে দাফন করে দিলাম। খানা যখন খাইতে যাই খাইতে পারি না, যখন ঘুমাইতে যাই স্বপ্নে আমার বেদলে, বাবা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। পয়গম্বরের দরবারে বলে, মনে হয় আমার জিন্দেগির সব গুনাহ মাফ হয়েছে, মনে হয় এই অপরাধ আর গুনাহ আল্লাহ মাফ করে না। কত জাহিলিয়াতের যুগ ছিল, নিজের মেয়ে সন্তানগুলিকে দাফন করে ফেলতেন। মনে আছে চকিদার মেম্বার চেয়ারম্যানের ঘটনা মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ বলেই বিদায় নিব, আর মাত্র 20 মিনিট। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে যারা তওবা করে মনে হয় এদের কোনো গুনাহই নাই, তওবার শর্ত কয়েকটা, 4টা শর্ত। কয়টি শর্ত ভাই? 1 নম্বর শর্ত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল-ইকলাউ আনিল মাসিয়াহ। 1 নম্বর তওবার শর্ত হলো সমস্ত গুনার কাজ থেকে ফিরে আসা, বিরত থাকা, অনুতপ্ত হওয়া, গুনার কাজ থেকে বিরত আসা 1 নম্বর। 2 নম্বর, আন-নাদামুত তাওবা। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী বলেন, গুনার জন্য অনুতপ্ত হওয়া। একটা গুনাহ হয়ে গেছে, নামাজ পড়েন, তওবা করেন, ওই গুনাহটা খেয়াল করে আল্লাহর কাছে বলেন, আমার মালিক আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমারে মাফ করে দাও। সর্বনে ফিসা হুজুর
ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি কবরের আযাব সত্য দেখি না কেন এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন একজন বৃদ্ধ ৮০-৯০ বছর বয়স হয়ে গেছে। তিনি জানতে পারছেন তার নামটা জাহান্নামের খাতায় লিস্টি হয়ে গেছে। তিনি চিন্তা করলেন আমার নাম তো জাহান্নামের খাতায়, জিন্দেগিতে যত গুনাহ করছি জানতে পারলেন তার নামটা জাহান্নামের খাতায় লিস্টি হয়ে গেছে। স্বপ্নের মধ্যে জানতে পারলেন ওই দিন থেকে রাতে আর ঘুম ধরে না। কি করলাম এই দুনিয়ায় এসে, কি করলাম, কি সামান নিয়ে গেলাম রে বাবা, আজকে হয়তো চলে যেতে হবে। এজন্য বলা হয় আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হয়, জানে वाला सब जाएंगे, रहने वाला कौन है। नारे तकबीर। এই দুনিয়া ছেড়ে যেতে হবে। বৃদ্ধ জানতে পারলেন তার নামটা জাহান্নামের খাতায় লিস্টি হয়ে গেছে। ওই দিন থেকে রাতের বেলায় বৃদ্ধ আর ঘুমায় না, সারা রাত ইবাদত করে, তওবা করে, আল্লাহর কাছে মাফ চাই। এই আল্লাহ গুনাহ করছি, তারই মত খেয়েছি, জীবন নষ্ট করে ফেলেছি। তওবা করলেন, অনুতপ্ত হইলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। আমি জানি আমার নাম জাহান্নামের খাতায়, কিন্তু তুমি তো ক্ষমাকারী আল্লাহ, তোমার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নেই। আপনার রহমতের দরওয়াজা ছাড়া কোনো আর রহমতের দরওয়াজা নাই। আপনি আমারে মাফ করেন, না করেন আমি তওবা ছাড়ব না, মাফ করতে করতে জীবন শেষ করে দিব। তিনি প্রতিদিন রাতের বেলায় উঠা কান্না করে হঠাৎ করে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নিয়েছেন। জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বৃদ্ধ বুড়া তিনি কান্না করতে করতে চোখের পানি ফেলে দিয়েছিলেন। ও আমার বড় ভাই, যুবক ভাইরা, পর্দানিশীল মা ও বোনেরা, আমার আপনার নবীর ২ নম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয় এমন কান্না করছিলেন, ২ গালে ২টা কালা দাগ ফেলে দিয়েছিলেন। নবী চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমরের জামানায় নবীর সাহাবীরা বলেন আপনার জন্য আমরা ডাক্তার ডেকে আনি, আপনার কালা দাগ ভালো হয়ে যাবে। তিনি বলেন নবীর সাহাবীরা, যেদিন আমার মালিক আমারে হাসরের ময়দানে কাঠ করে দাঁড় করাবেন, আমাকে বলবেন ওমর আমার দরবারে কি অংশ পেশ করো। যখন বলবে নামাজ পেশ করো, আমি বলবো এমন কোন নামাজ নাই যে আল্লাহর দরবারে পেশ করতে পারি। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, আমার হায়াতের জিন্দেগিতে এমন কোন আমল নাই যে আমল আমি আমার মালিকের সামনে পেশ করব। এজন্য তিনি কান্না করতেন আর বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব মিলাও রে বাবা। আজকে জানুয়ারি ২৫ সালের ১ তারিখ, গতকাল রাতের ১২টা ১ মিনিট যখন বেজে যায়, নববর্ষ, প্রথম বর্ষ, ঠিক না ভাই? কত পিকনিক। আমি বলি আমরা নতুন বছরের হিসাবগুলি মিলাবেন। ২৪ সালের এই পুরা বছর ৩৬০ দিনে ১ বছর, প্রতিদিনের নামাজগুলি হিসাবগুলি মিলান। 31st নাইট, এ রাতে উযু কইরা নামাজ পড়ে যায় নামাজ বিছিয়ে নিজের হিসাবগুলি মিলাও। আমি সারা বছরের নামাজগুলি ভালো করে আদায় করতে পারলাম কি পারলাম না? গুনাহ বেশি হয়ে গেল না হইল না? নেকির কাজ বেশি হইল না গুনার কাজ বেশি হইল? যে
সাহাবী ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরও যদি জাহান্নামের ভয় আগুনের ভয় কান্না করতে করতে দুই গালের দাগ ফেলে দিতে পারেন, আমি আপনি কি হইলাম রে বাবা? খবরদার তওবা করি, মাফ চাই, অনুতপ্ত হই। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দাও। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু এমন ভাবে কান্না করছেন তো আল্লাহ তার এই জাহান্নামের খাতায় নাম কেটে দিয়ে আল্লাহ চোখের পানির বিনিময় তার নামটা জান্নাতের খাতায় লিস্টি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর অনুতপ্ত হওয়া। 3 নম্বর এখনই গুনাহকে ছেড়ে দেওয়া, আর কোনোদিন গুনাহ করব না। 4 নম্বর হুকুকুল ইবাদ, বান্দার হক, বিবির হক, সন্তানের হক, ছেলে মেয়ের হক, গ্রামের হক, প্রতিবেশীর হক, এমনকি আপনার ওয়ার্ডের হক, এরপরে ইউনিয়নের হক, থানার হক, জেলার হক, পুরো বাংলাদেশের হক মানুষের আদায় করতে হবে, ঠিকই না ভাই? এই যে বাংলাদেশ স্বাধীন করলেন, শত শত আমাদের যুবক ভাইয়েরা জীবন দিলেন, রক্ত দিলেন, ভূমি বুকে ধারণ করলেন, পুনরায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। হাজার হাজার আলেম ওলামা দেখেন না শাপলা চত্বরে মারা গেছে। আমার বড় ভাই বলছিলেন কতগুলি নাচে মারা গেছে। কয়েকদিন আগে একজন ভাই বললেন যে ফ্যাক্টরির গাড়িতে করে কোরআনের পাখিদের জীবন তোলা হয়েছে, যে গাড়িতে কইরা আলেমদের লাশ তোলা হয়েছে, সে ফ্যাক্টরির ম্যানেজার আমি ছিলাম। কতগুলি লাশ যে গাড়িতে উঠা এক কবরে মাটির নিচে দাফন করা হয়েছে, আল্লাহ ছাড়া কেউ হিসাব দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা ভাই? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়, ঠিক না? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আমি গোটা বাংলাদেশকে বলতে চাই, 4র্থ নম্বর তওবা করার 4র্থ নম্বর শর্ত হলো বান্দার হক আদায় করা, ইউনিয়নের হক আদায় করা, থানার হক আদায় করা, জেলার হক আদায় করা, বাংলাদেশের হক আদায় করা। আমি গোটা বাংলাদেশকে বলতে চাই, আজকের এই মাহফিলের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, হাফেজ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিদারি ওয়ালাদের বাংলাদেশ। এই বাংলাদেশে একমাত্র আল্লাহর আইন, নবীর হাদিস ছাড়া কেউ যদি অন্য আইন চালু করতে চায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা মানতে পারি না, পারি না, পারি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এই আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করেন, আবার পুনরায় শান্তি ফেরত দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যারা তওবা করে 4টি পুরস্কার, কয়টি পুরস্কার ভাই? 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আলহামদুলিল্লাহ, আর 10 মিনিট আপনাদের কাছে সময় নিব। কেউ উঠবেন না, উঠবেন ভাই ইনশাআল্লাহ, কেউ উঠবেন না, প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। তো 4টি পুরস্কার যারা তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। 1 নম্বর আত-তাইবু হাবিবুল্লাহ, যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর হাবিব বলেন আমি যেমন হাবিবুল্লাহ ছিলাম। হাবিবুল্লাহর অর্থ হলো প্রাসমত, মানে আল্লাহ যারা মহব্বত করে। আর খলিলুল্লাহ এর অর্থ হলো যে আল্লাহরই মহব্বত করে। পৃথিবীর জন্য একমাত্র আমাদের নবী ছিল হাবিবুল্লাহ। তিনি বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে আল্লাহ তাদের জন্য পাগল। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাদের জন্য পাগল। 2 নম্বর, যারা তওবা করে, আল্লাহর হাবিব বলেন ইবনে মাজাহ শরীফ 4250 নং হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যারা তওবা করে এদের কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না। 3 নম্বর পুরস্কার, ইন্না ইবাদি লাইসা লাহু আলাইহিম সুলতান, শয়তানের কোনো সুলতানাত খাটে না, কারণ এদেরকে কেউ ধ্বংস করতে পারে না। যারা তওবা করে এরা জান্নাতের পথে থাকে, জান্নাতের টিকিট নিয়ে আল্লাহর কবরে রওনা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, যারা তওবা করে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলেন যারা তওবা করে, সূরা হামিম আস-সাজদা 30 নং আয়াত। আল্লাহ পাক বলেন যারা তওবা করে মৃত্যুর সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয় যে যাও ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তারে জানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকেও তওবা করে জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরকম একটা প্রোগ্রাম হচ্ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তিনি বয়ান করলেন, আখিরি মুনাজাত করলেন। আমরা এই মাহফিল থেকে আখিরি মুনাজাত করে কারা কারা যাবো ভাই একটু হাত তুলে দেখান তো। আমরা যাবো তো ইনশাআল্লাহ। যারা মাহফিলে আসছেন আমরা জান্নাতের মেহমান, যারা এখনো আসেন নাই বাড়িতে শুয়ে আছেন, ভাই প্রধান মেহমান আসতেছে আলহামদুলিল্লাহ, চলে আসি। নাতে লেফের তোলের ভিতর আর কম্বলের নিচে প্যারালাইসিস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এজন্য বদদোয়া না করি, দোয়া করি আল্লাহ হেদায়েত দান করেন। এই ঠান্ডার সময় জান্নাতের বাগানে আসলে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন, দোয়া শেষ, উঠে যাবে, সঙ্গে সঙ্গে আজরাইল উপস্থিত। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সুলাইমান যে ভাই আপনি জিয়ারতে আসেন না আমার রূহ প্রবেশ করার জন্য নিয়ে আসেন? তখন তিনি সম্ভবত সুলাইমান না, দাউদ আলাইহিস সালাম মনে হয়, যাই হোক। তো এই নবী দরবারে একজন যুবক বসে আছেন। তো আজরাইল বললেন আপনার জিয়ারতে আসছি, তার মানে নবীরে খুব মহব্বত করতেন তিনি। রূহ নেওয়ার জন্য আসি নাই, তবে হ্যাঁ এই যে যুবক একটা বসে আছে আপনার সামনে, ওর হায়াত শেষ, এখনই তার রূহ নিয়ে চলে যাব। সবাই চলে গেলেন, যুবকও বের হয়ে চলে গেলেন। আগামীকাল থেকে ওই যুবক আবার সামনে এসে উপস্থিত। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আগে মারা দেওয়ার কথা, অথচ বেঁচে আছি। পয়গম্বর জিজ্ঞেস করলেন আজরাইল, সে গতকাল মারা দেওয়ার কথা ছিল, আজকেও বেঁচে আছে, কারণ কি? ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর পয়গম্বর বলেন গতকাল মজলিস থেকে ওঠার সময় হায়াত শেষ, চলে যাবে, ভিক্ষুক গেটে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন, পকেটে যা ছিল দান করছিলেন। ভিক্ষুক দোয়া করছে, আমার মালিক আল্লাহ, আমার বান্দা তোমার বান্দা দান কইরা আমারে ক্ষুধা নিবারণ করলে। 3 দিন ধরে অনাহারে আছি, 6 দিরহাম দিয়েছিলেন, দোয়া করলেন আল্লাহ তার দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। দোয়া করে চলে গেলেন। হঠাৎ করে তিনি যখন রূহ বের করার জন্য হাত বাড়িয়েছেন, আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে বলে পয়গম্বর আজরাইলকে বলে, আজরাইল খবরদার আমার বান্দা রূহ নিবে না, এবং নেওয়ার আগে 6 দিরহাম আমার রাস্তায় দান করার বিনিময় আমি আল্লাহ তার 7
বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 6 দিরহাম দান করছিলেন, বিদায় আমি আল্লাহ 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। 60 বছর পরে তুমি তার রূহ নিও, কেউ উঠবো না ভাই ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মসজিদের উন্নয়নের জন্য এই মাহফিলে কেউ উঠবো না ইনশাআল্লাহ। এই মাহফিলে, এই জান্নাতের বাগানে আপনাদের মসজিদের জন্য আল্লাহর ঘর, আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি আল্লাহর ঘর কেউ নির্মাণ করে, সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য স্পেশাল জান্নাত তৈরি করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে আছেন আল্লাহর বান্দা এই মাহফিলে মসজিদের উন্নতির জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য 10,000 টাকা কোন ভাই আছে? এক ভাইদের দোয়া করে বিদায় দিব ইনশাআল্লাহ। চৌকিদার মেম্বার চেয়ারম্যানের বয়ানটা শুনেই আমি চলে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। কোন ভাই আছেন বলেন? পোস্টারটা করেছেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম সভাপতি কি বলেন? যেহেতু উনাদের নাম পোস্টারে আছে, দোয়া করি আল্লাহ জান্নাতের খাতায় লিস্টি করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি বলেন? এই লোকগুলা দিয়ে শুরু করি, তারপরে ইনশাআল্লাহ ওই দিক যাব, ঠিক কি না? সভাপতি সাহেব উনি খুশি মনে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, স্যারের জন্য দোয়া করি। বলেন আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে কিছু দিয়ে দেন ইনশাআল্লাহ। আর সারে করে খুব কামাই, আল্লাহ কবুল করেন, আরো বরকত দান করেন বিভিন্ন প্রকারে আলহামদুলিল্লাহ। কারণ শত শত কামাই মানে উল্টা বুঝেন না, তার মানে যে কারিগর তৈরি করার প্রতিষ্ঠান, মাদ্রাসা, স্কুল, ঠিক কি না? সারেরতে ইনশাআল্লাহ আজকের সভাপতির কাছে 10,000 নেবেন। সহসভাপতি সাহেব আছেন? কোন ভাই? একটু সালাম দেন জোরে। এ ভাই আপনারা একটু জোরে সালাম জানেন না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি খুশি করে বলেন যা দেবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন। কি 10,000 খুশি না আরো বেশি নিবেন? হ্যাঁ, তাকবীর দেন তাহলে। নারায়ে তাকবীর জোরে দেন, হাত দুটো উঁচু করে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আজকে সহসভাপতি সাহেবের দান করলেন 10,000। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন। পরিবারের যারা চলে গেছে সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। যারা বেঁচে আছে পুরা পরিবার আল্লাহ জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি বড় ভাই আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি এই জান্নাতের বাগানের জন্য, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য, জান্নাতের আশায় তিনি খুশি মনে বলছেন আলহামদুলিল্লাহ 12,000 টাকা এই মাহফিলে দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রধান অতিথির দানকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বিরল মুসাফিরের জন্য তিনাকে আল্লাহ যেন খলিফা হিসেবে কবুল করেন। কোরআনের আইন যেন চালু করতে পারে, অমরের মতো শান্তি প্রতিষ্ঠা যেন কায়েম করতে পারে, আল্লাহ কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে যতগুলো নাম আছে, যাই হোক সময় নেই, হুজুর চলে আসছে, আমি বিদায় নিয়ে চলে যাই। কে কে আছেন ভাই? 500 টাকা করে হাত তুলেন তো। আল্লাহর ঘর মসজিদে হাত তুলেন, মাত্র 4 জন নিব, হাত তুলেন। কি নাম ভাই? হ্যাঁ, জামালউদ্দিন। নামগুলো লেখেন 1, 2, 3 নম্বর কে? ওসমানের নামে দেন ইনশাআল্লাহ। আবু বকর ওমরের নামে হলো ওসমানের নামে। মুরব্বি কি নাম? জামালউদ্দিন। 3 নম্বর কে আছেন ভাই?
একটু তাকবীর দেন তো, তাকবীর। আল্লাহ মামুনুর রশিদ মামুন দান করলেন 2000। পরিবারের যারা চলে গেছে সবাইকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে করেন পৌঁছান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন? চেয়ারম্যান 5000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাহমুদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামি আমার বড় ভাই মুফতি আনোয়ার ভাই এই মাহফিলের জন্য, মসজিদ নির্মাণের জন্য দান করলে 1000। তিনার পরিবার থেকে যারা চলে গেছে সবাইকে জান্নাতে করেন পাসার। জোরে বলি আমিন। আল্লাহ কবুল করলেন 1000 দান করলেন আনোয়ার ভাই। আল্লাহ তুমি দানকে কবুল করো। সবাই বলি আমিন। আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান না 5000 নগদ 1 টন চাউল দিলেন। নাতে আগামী চেয়ারম্যান আমরা আরো বানাবো ইনশাআল্লাহ। নাতে কিন্তু ভোট দিবে নাই। অনুরোধ থাকলো আমার পক্ষ থেকে 5000 নগদ নিলেন, 1 টন চাউল নিলেন। বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ তাবলীগ জামাতের জিম্মাদারি আমার বড় ভাই নজরুল ইসলাম দান করলেন 2500। আল্লাহ ভাইয়ের পরিবার থেকে যারা চলে গেছে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে করেন পাসার। জোরে বলি আমিন। আর তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম ভাই করলেন 2500 দান, কবুল করেন নজরুল ইসলাম ভাইয়ের দান। জোরে বলি আমিন। আর কে আছে? মেম্বার ভাই আছে না? ফরিদুল মেম্বার ভাই দান করলেন 2000। আল্লাহ তিনার পরিবার থেকে যারা চলে গেছে বিনা হিসাবে জান্নাতে করেন পাসার। জোরে বলি আমিন। আরেক মুরব্বি দান করলেন 500। নাম কি? আল্লাহ জামাল উদ্দিন ভাই দান করলেন 500। জান্নাত দান করা মন মতো। সবাই জোরে বলি আমিন। ওহাব মেম্বার 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো। ভাইয়ের মনের আশা পূরণ করো। জোরে বলি আমিন। আর কোন ভাই আছে? ঝর্ণা পুলিশ এই এলাকার। আল্লাহ আমার বোনকে কবুল করো। সবাই জোরে বলি আমিন। এই ঝর্ণা পুলিশ আপনাদের এলাকারই সন্তান। আমার বোন তিনি বড় আশা করে দান করছে আল্লাহর ঘর মসজিদে দান করলেন 10000। আল্লাহ তার পরিবার থেকে যারা চলে গেছে বিনা হিসেবে জান্নাতে করো বাসা। জোরে বলি আমিন। তিনার পরিবারের সবাইকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। ছেলে মেয়ে পরিবারের সবাইকে জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন। আরেকবার বলি আমিন। ভাই অঞ্জুয়ারা সৌদি আরব 3000 টাকা দিয়েছে। অঞ্জুয়ারা বিদেশে আছে সৌদি আরবে দান করলেন 3000 না 3000 টাকা করলো দান। আল্লাহ তুমি কবুল করো। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কারা যারা বসে আছি ভাই, প্রধান মেহমান চলে আসে, বেয়াদবি হয়ে যায় আসলে। মেহরুল ভাই আল্লাহ দান করলেন, মেহরুল ভাই দান করলেন 1500। আল্লাহ তুমি কবুল করো মেহরুল ভাইয়ের দান। সবাই জোরে বলি আমিন। যারা বসে আছেন সবাই উঠে আসেন, আমার হাতে দিয়ে যাবেন। আসেন, আমি এক্ষুনি চৌকিদার মেম্বার চেয়ারম্যান বলে শেষ করে দিব। জি আলহামদুলিল্লাহ, আমিও দিলাম এখানে যা দিছি শুকরিয়া। আপনারাও দিয়ে দেন তো ভাই। সবাই উঠে আসেন, 10 টাকা হলেও দেন, 10 টাকা হলেও দেন। সবাই উঠে আসবেন আর এখানে দিয়ে যান ইনশাআল্লাহ। হুজুর অনেক রাত হয়ে যাচ্ছে, ঠান্ডার সময় দেরি করাটাও ঠিক না। আসেন আসেন। আলহামদুলিল্লাহ, আখিরুল ইসলাম মাহবুব আক্তার
দুই ভাই মিলে, আকিমউদ্দিন আরেক ভাই মিলে, স্বামী স্ত্রী মিলে এই মসজিদে সাবমার্সেল দান করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। যত পানি উঠবে এই জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাইও, জোরে বলি আমিন। যত উজু করবেন তত সওয়াব পাবেন। দেন ইনশাআল্লাহ, দেন। এখনই বয়ান শেষ করে দিচ্ছি। তো আমি কথা দিয়েছিলাম চকিদার, মেম্বার আর চেয়ারম্যান দিয়ে যান। মন দিয়ে শুনেন, কেউ উঠবেন না। মহিলা প্যান্ডেলে যারা আছেন অনুরোধ করবো, আমার মা বোনেরা বেশি বেশি দান করে ইনশাআল্লাহ। দেখবেন আমাদের প্যান্ডেলে লোক নাই, অথচ মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে। ঠিক না ভাই? আমাদের মা বোনদের কিছু আলোচনা করতে চাইছিলাম, সময় নাই। ছোট্ট একটা গজল বলি। আল্লাহ রাসূল মা বোনের ভালোবাসেন। নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাম ফুল, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন গোলাম ফুল, নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল। ঠিক কি না ভাই? মনে রাখবেন, চকিদার, মেম্বার আর চেয়ারম্যান। এ আমার যুবক ভাই, আজকে বেঁচে আছি কিন্তু আজ রাতের মধ্যে মনে হয় চলে যাব, কারো গ্যারান্টি নাই। সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তাবলীগের আমি সাহেব কারগুজারি শুনেন, এই এলাকার রাজার মেয়ের বিবাহ সর্বপ্রথম কর্তা চকিদারকে পাঠিয়ে দিয়েছেন। চকিদার বললেন চাইতেই শুরু, মেম্বার বলেন গরম গরম, চেয়ারম্যান বলে আসতেই দেন। হে আদরের ভাই, প্রধান সিনেমা মনেরা, যেদিন আমরা এই দুনিয়ার মহাব্বত ছেড়ে চলে যাব, যেদিন মারা যাব, মাটি দিয়ে যখন সবাই চলে আসবে, ওই কবরের মধ্যে 40 কদম চলে আসতে না আসতেই কবরের মধ্যে শুরু হয়ে যাবে, যাইতেই শুরু। গরম গরম মানে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এসে কবরে হাজির হয়ে যাবে রে বাবা। যে একবার কবরে গেছে, কোনদিন আর বাড়িতে আসে নাই। চকিদার বলেন যাইতেই শুরু, কবরে যখনই যাবেন তখনই শুরু হয়ে যাবে আযাব। গরম গরম মানে শাস্তি শুরু হবে, জাহান্নামের আগুন হাজির হয়ে যাবে, আসতেই দিবে না। তার মানে আর কেউ দুনিয়ার জমিনে যারাই চলে গেছেন কোনদিন ফেরত আসেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে মৃত্যু বরণ করতে পারি, তওবা করে, খাঁটি তওবা করে আমরা যেন সবাই কবরে রওনা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ঈমান আমল নিয়ে যেন কবরে যেতে পারি। আখিরি মুনাজাত করে আমরা যেন জান্নাতের টিকিট নিয়ে বাড়িতে যেতে পারি। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন।